হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সায়ন স্যার। দেখো, তোমাদের জেনপাস ইউজি 2024-এর যে পরীক্ষা সেটা অলরেডি হয়ে গেছে এবং আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন সাবজেক্টের যে অ্যান্সার কিগুলো সেগুলো তোমাদের জন্য পাবলিশ করে দিয়েছি। অ্যান্ড আই হোপ সেখান থেকে তোমরা তোমাদের বিভিন্ন সাবজেক্টের যে মার্কস গুলো সেটা চেক করে নিয়েছো অ্যান্ড তোমরা ওভারঅল কত মার্কস পাচ্ছ সেটার একটা আইডিয়া তোমরা এই মুহূর্তে পেয়ে গেছো। তাহলে তোমরা যে একটা মার্কস পাচ্ছ তার যে একটা এস্টিমেটেড আইডিয়া তোমরা পেয়ে গেছো, সেই মার্কসে তোমাদের র্যাঙ্ক কত আসতে পারে সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো। দেখো, এক্স্যাক্টলি র্যাঙ্ক কত আসবে সেটা আমিও জানি না, কেউই জানে না, ঠিক আছে? তাহলে আমরা একটা এক্সপেক্টেড কত র্যাঙ্ক তোমাদের হতে পারে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তোমাদের র্যাঙ্কটা দেখবে মোটামুটি তার কাছাকাছি থাকবে। ওকে, এবার তাহলে সেই যে র্যাঙ্ক নিয়ে আমরা ডিসকাস করবো, যে এক্সপেক্টেড র্যাঙ্ক কত হতে পারে, তার উপর বেস করে আমাদের এই বছরে বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যালের জন্য সেফ স্কোর কত হতে পারে সেটা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি। তাহলে চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে আমি তোমাদের জন্য কিছু প্রিভিয়াস ইয়ারের ডেটা তুলে ধরি। এই যে প্রিভিয়াস ইয়ারের ডেটা, সেটা আমাদের কিসের ডেটা? এটা আমাদের বিভিন্ন স্টুডেন্টরা যারা লাস্ট ইয়ার আমাদের থেকে পড়ে পরীক্ষা দিয়েছিল, তারা আমাদের বিভিন্ন ডেটা পাঠিয়েছিল যে তাদের কত মার্কস কত র্যাঙ্ক হয়েছে, সেগুলোর উপর বেস করে আমরা এই ডেটাটা তোমাদের কাছে তুলে ধরেছি। এবং তোমরা এদের বিভিন্ন স্টুডেন্টের সঙ্গে ইন্টারভিউ আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবে। তোমরা ইউটিউবে যদি সার্চ করো তাহলে এগুলো তোমরা দেখতে পাবে ইজিলি। ওকে, দেখো, একটা স্টুডেন্ট ছিল, তার মার্কস ছিল 70.74, তার র্যাঙ্ক কত হয়েছিল? র্যাঙ্ক হয়েছিল 46। একটা স্টুডেন্ট ছিল যার নাম ছিল পায়েল, পায়েলের মার্কস ছিল 67.16 এবং ও র্যাঙ্ক করেছিল 101। ওকে, অ্যান্ড যতদূর আমার মনে পড়ছে ও আই থিঙ্ক কলকাতা মেডিকেল কলেজে এই মুহূর্তে বিএসসি নার্সিং পড়ছে। তোমরা ওর সঙ্গে আমাদের পডকাস্ট দেখতে পাবে আমাদের চ্যানেলের মধ্যে, ঠিক আছে? তারপর দেখো, 60.41 মার্কসে র্যাঙ্ক কত হয়েছিল? 352। এই স্টুডেন্টের নাম ছিল মুমতাজুর। ও আই থিঙ্ক, যতদূর আমার মনে পড়ছে, ও আই থিঙ্ক সিসিটি নিয়ে ভর্তি হয়েছিল, ঠিক আছে? তারপর দেখো, তারপর হচ্ছে আমাদের 56.58 মার্কসে র্যাঙ্ক ছিল কত? র্যাঙ্ক ছিল হচ্ছে 612। তারপর 53.58 মার্কসের র্যাঙ্ক ছিল 954। এই যে 53.58 মার্কসের র্যাঙ্ক ছিল 954, এর নাম হচ্ছে শ্রীদা ভট্টাচার্য। শ্রীদা ভট্টাচার্য এই মুহূর্তে সাগর দত্ত কলেজে পড়ছে, ও বিএসসি নার্সিং পড়ছে। এবং রিসেন্টলি আমরা ওর সঙ্গে একটা পডকাস্ট শুট করেছিলাম, যেখানে ও ফার্স্ট ইয়ারে কি পড়ানো হচ্ছে, ফার্স্ট ইয়ারে কিরকম প্রেশার থাকে বিএসসি নার্সিং এ, কি কি সাবজেক্ট পড়তে হয়, সেগুলো রিলেটেড বিভিন্ন বিষয় ওর সঙ্গে আমরা ডিসকাস করেছিলাম। সেই পডকাস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখতে পারো, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে। তারপর দেখো, 53 মার্কসের র্যাঙ্ক হয়েছিল 1038। ওকে, তারপর আমাদের 52.08 মার্কসের র্যাঙ্ক হয়েছিল কত? সেটা আমাদের হয়েছিল হচ্ছে 1208 র্যাঙ্ক। এই ক্ষেত্রে 1205 র্যাঙ্ক হয়েছিল, তাই তো? তারপর দেখো, 50.33 মার্কসে র্যাঙ্ক হয়েছিল অ্যারাউন্ড 1556। তারপর কি? তারপর দেখো, আমাদের 49.25 মার্কসের র্যাঙ্ক এসেছিল 1811। 46.91 সেখানে র্যাঙ্ক কত এসেছিল? 2525। তারপর 44.83 এই মার্কসের র্যাঙ্ক ছিল অ্যারাউন্ড 3354। তারপর 44.67 মার্কসের র্যাঙ্ক ছিল 3413। ওকে, তাহলে দেখো এখানে কত একটা মাইনূট ডিফারেন্স, 44.83 44.67, কত একটা মাইনূট ডিফারেন্স। তাহলে এখানে কিন্তু র্যাঙ্কটা অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে এইটুকু মার্কসে। অ্যাকচুয়ালি এটাই হয় যখন তুমি শুরুর দিকের র্যাঙ্ক দেখবে। দেখো, এই ক্ষেত্রে এখান থেকে এখানে প্রায় আমাদের 3.5 মার্কসের ডিফারেন্স, সেখানে আমাদের 50 র্যাঙ্কের ডিফারেন্স হচ্ছে, কিন্তু এখানে পয়েন্ট সামথিং, তাই না? এখানে .16 মার্কসে তোমার অ্যারাউন্ড 70-80-এর কাছাকাছি র্যাঙ্কের ডিফারেন্স হয়ে যাচ্ছে। তাহলে টপ দিকের যে র্যাঙ্কগুলো হয় সেখানে কি, সেখানে তোমার একটু বেশি বেশি মার্কসের র্যাঙ্ক চেঞ্জ হয়। কিন্তু এই যে আমাদের যেই নাম্বারগুলো ম্যাক্সিমাম স্টুডেন্ট পায়, 45 46 48, এই নাম্বারগুলো ম্যাক্সিমাম স্টুডেন্ট পায়, তাহলে এখানে কিন্তু অল্প একটু নাম্বারের চেঞ্জের জন্যই র্যাঙ্ক অনেক বেশি চেঞ্জ হয়, বুঝতে পারলে? তাহলে এবার এই যে আমাদের এটা হচ্ছে লাস্ট ইয়ারের বিভিন্ন ডেটা। আমি লাস্ট একটা ডেটা রেখেছি যে 34 মার্কসে 34.16 র্যাঙ্কসে অ্যারাউন্ড 12,000 মতো র্যাঙ্ক লাস্ট ইয়ার হয়েছে। তাহলে এই বছর আমরা কত মার্কস এক্সপেক্ট করতে পারি, বা আমরা কত মার্কসে কত কাট অফ এক্সপেক্ট করতে পারি, যে আমাদের কত মার্কসে কত র্যাঙ্ক আসতে চলেছে? তার আগে আমরা একটা জিনিস বুঝি, যে লাস্ট ইয়ার আমাদের যে বিভিন্ন গভর্নমেন্ট কলেজে বিএসসি নার্সিং এর জন্য ভর্তি হয়েছিল, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কত কি কাট অফ গিয়েছিল। দেখো, এই ক্ষেত্রে আমার একদম এক্স্যাক্ট কাট অফ গুলো এই মুহূর্তে মনে নেই। আমি তোমাদের জন্য এটা নিয়ে অলরেডি একটা আলাদা ভিডিও তৈরি করেছিলাম, যেখানে আমি বিভিন্ন কলেজের যে ফার্স্ট রাউন্ডের কাট অফ গুলো সেটা রিলেটেড একটা ভিডিও তৈরি করে দিয়েছি। তোমরা সেই ভিডিওটা দেখতে পারবে আমাদের এই ভিডিওটা লাস্টে, আমি সেটা লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের স্ক্রিনে আসবে, তোমরা সেই ভিডিওটা দেখে নিও। তাহলে বিভিন্ন কলেজে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য, এসসি
এসটি ওবিসি প্রত্যেকটা ক্যাটাগরির জন্য যে কোন কলেজে কত কাট অফ গিয়েছিল ফার্স্ট রাউন্ডের কথা বলছি, সেটা তোমরা ডেটা পেয়ে যাবে। এবার আমাদের লাস্ট ভর্তি কখন হয় সেটা তো থার্ড রাউন্ডে কি হয়, আমি একটা আলাদা ভিডিও তৈরি করে দেবো, সেখানে বিভিন্ন কলেজে যে থার্ড রাউন্ডে কোন কোন ক্যাটাগরিতে কত কি কাট অফ গিয়েছিল সেটার আমি একটা ভিডিও তোমাদের দিয়ে দেবো। এখানে আমি মোটামুটি তোমাদের এস্টিমেটেড বা আমাদের নিয়ারলি কত গিয়েছিল সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো ওপেন ক্যাটাগরিতে লাস্ট ইয়ার যে আমাদের আমি একদম লাস্ট কত অবধি ভর্তি হয়েছিল সেটা একটা এস্টিমেটেড বলছি। এখানে আমাদের অ্যারাউন্ড 3400 র্যাঙ্ক অবধি লাস্ট ইয়ার ভর্তি হয়েছিল। ওবিসি এ, ওবিসি এতে কতখানি ভর্তি হয়েছিল, দেখো ওবিসি এতে আমার যতদূর মনে পড়ছে ওবিসি এতে আই থিঙ্ক 5.5 এর কাছাকাছি র্যাঙ্ক অবধি ভর্তি হয়েছিল, ঠিক আছে। এটা একটু কম বেশি হতে পারে, আমি একটা এস্টিমেটেড তোমাদের বলছি, কারণ প্রত্যেক বছরই র্যাঙ্কে কিছু না কিছু চেঞ্জেস আসবে। তুমি যদি দেখে নিচ্ছ যে লাস্ট ইয়ার ওপেন ক্যাটাগরিতে 3400 র্যাঙ্কে ভর্তি হয়েছিল, আমি যদি 3400 র্যাঙ্ক করি তাহলে তো কনফার্ম হয়ে যাবে, এটার উপর ডিপেন্ড করে না। তোমাদের র্যাঙ্ক যত ভালো হবে তত তো ভালো হবে, কিন্তু আরো বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে যে বাকি স্টুডেন্টরা ভর্তি হচ্ছে কি হচ্ছে না, বাকি স্টুডেন্টরা চয়েস ফিলিং কিরকম করেছে, তুমি চয়েস ফিলিং কিরকম করেছো, ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর পুরো জিনিসটা নির্ভর করে, বুঝতে পারো। তারপর আমাদের যে ওবিসি বি, দেখো ওবিসি বি তে আমরা খুব বেশি বেনিফিট কিন্তু জেনারেলদের থেকে পাই না। ওবিসি বি তে আমার আই থিঙ্ক 3.8 কে বা 3.9 কে মতো গিয়েছিল, ওকে। তারপর এসসি ক্যাটাগরি, এসসি ক্যাটাগরিতে আমার যতদূর মনে পড়ছে যে 6.5 কে, দ্যাট ইজ 6500 র্যাঙ্কের কাছাকাছি গিয়েছিল। এসটি ক্যাটাগরিতে অনেক র্যাঙ্ক অব্দি যায়, এসটি ক্যাটাগরিতে আমার আই থিঙ্ক 20,000 র্যাঙ্ক অব্দিও গিয়েছিল, ঠিক আছে। এসটি ক্যাটাগরিতে আমরা অনেক পিছনের র্যাঙ্ক অব্দিও দেখতে পারি। আর আমাদের যে ইডাব্লিউএস ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরিতে আমার যতদূর মনে পড়ছে 7,000 র্যাঙ্কের কাছাকাছি এই ক্ষেত্রে লাস্ট রাউন্ডে ভর্তি হয়েছিল। তাহলে এই হচ্ছে আমাদের একটা এস্টিমেট, এটা একটা আমি তোমাদের কাছাকাছি ডেটা বললাম, এই ডেটাগুলো একদম এক্সাক্ট নয়, ওকে, যে একদম এত র্যাঙ্কেই ভর্তি হয়েছে, ধরে নাও যে 5,510 র্যাঙ্ক এরকম এক্সাক্ট বলছি না, কিন্তু আমাদের মোটামুটি এই র্যাঙ্কগুলোর কাছাকাছি ভর্তি হয়েছিল। তাহলে এবার তোমরা আমাদের বাকি যে আরেকটা ভিডিও আছে সেখানে তোমরা এক্সাক্ট ডেটাগুলো জানতে পারবে, সেটা অবশ্যই সবাই দেখে নিও, সেটাই সাজেস্টেড থাকবে। ওকে, তাহলে তোমরা কত এই ক্ষেত্রে এক্সপেক্ট করতে পারো যে এই বছর তাহলে আমাদের কত র্যাঙ্ক অব্দি ভর্তি হতে পারে। দেখো খুব ভালো করে বোঝো যে আমাদের এই বছর ম্যাক্সিমাম স্টুডেন্ট, প্রচুর স্টুডেন্ট যারা জেনপাস ইউজি দেয় তাদের মধ্যে অনেক স্টুডেন্ট কি নিট এক্সাম দেয়, তাই তো। এবার এই বছর নিটের কি অবস্থা সেটা মোটামুটি আমরা সবাই জানি। তাহলে এই বছর অনেক স্টুডেন্টই যারা কিনা নিটে হয়নি তারা কিন্তু এই জেনপাস ইউজি কে টার্গেট করবে। যে কিছু আগের বছর অব্দি কি হয়েছে, যে সকল স্টুডেন্ট ধরো নিটে হয়ে গেছে তারপর তারা জেনপাস ইউজিতে ভর্তি হয়নি, নিটে ভর্তি হয়ে গেছে। কিন্তু এই বছর যারা নিট দিয়েছিল আর জেনপাস ইউজি দুটোই দিয়েছিল, যাদের নিটে হবে না তাদের মধ্যে সব স্টুডেন্ট তো আর নিটের জন্য ড্রপ নেবে না, অনেক স্টুডেন্টই জেনপাস ইউজি থ্রু ভর্তি হয়ে যাবে। তাহলে এই বছর কিন্তু কাট অফটা আমার মতে একটু ইনক্রিজ হওয়া উচিত। যে লাস্ট ইয়ার যদি 3400 অব্দি র্যাঙ্ক গিয়েছিল, ঠিক আছে, তোমরা এই বছর প্রত্যেকটা ক্যাটাগরিতে অ্যাটলিস্ট 300-400 র্যাঙ্ক কমিয়ে কমিয়ে একটা আইডিয়া করো, ঠিক আছে, যে এই বছর মোটামুটি 300-400 র্যাঙ্ক কমিয়ে কমিয়ে ধরো। আরো একটা রিজন দিচ্ছে, আমাদের বেশ কিছু স্টুডেন্ট ডাব্লিউবিজেই এক্সাম দেয়, জেনপাস ইউজি এক্সামও দেয়, ঠিক আছে। এবার অনেকে ডাব্লিউবিজেই থ্রু অ্যাডমিশন নিয়ে নেয়, তোমরা অনেকেও এরকম রয়েছো যাদেরকে আমি চিনি, ঠিক আছে, যে যারা কিনা ডাব্লিউবিজেই দিয়েছো, জেনপাস ইউজিও দিয়েছো, ডাব্লিউবিজেই অতটা ভালো হয়নি সেই জন্য জেনপাস ইউজি কে ভালো করে টার্গেট করেছো, পরের 2 মাসে পড়াশোনা করেছো, তো সেটার এফেক্টও কিন্তু এই বছর পড়বে। তার কারণ কি, দেখো এই বছর ডাব্লিউবিজেই যারা দিয়েছো তারা দেখেছো যে আমাদের সেম মার্কসে লাস্ট ইয়ার যা র্যাঙ্ক আসছিল এই বছর সেম মার্কসে কিন্তু র্যাঙ্ক অনেক বেড়ে গেছে, তাহলে তারা তাদের এক্সপেক্টেড কলেজ পাবে না। এবার তাদের যদি জেনপাস ইউজিতে ভালো র্যাঙ্ক হয়ে যাচ্ছে, তারা কি এখানে একটা ভালো কলেজে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এই যে এই সমস্ত কিছুর এফেক্ট কিন্তু এই বছর পড়বে। তো মোটামুটি আমরা একটা সেফ জোনে ধরার জন্য কি ধরতে পারি, ওপেন ক্যাটাগরিতে মোটামুটি ধরে নাও যে 3000 অবধি, ঠিক আছে। তারপর তুমি ওবিসি এর ক্ষেত্রে, ওবিসি এর ক্ষেত্রে কত অবধি ধরতে পারো, ওবিসি এর ক্ষেত্রে তুমি মোটামুটি ধরে নাও যে 5000 অবধি ধরে নাও, ঠিক আছে। ওবিসি বির ক্ষেত্রে লাস্ট ইয়ার 3800 অবধি গেছে, তুমি মোটামুটি 3.5 কে অবধি ধরে নাও। দেখো এটা একটা এক্সপেক্টেড বলছি, এক্স্যাক্টলি কি এটাই যাবে স্যার, এক্স্যাক্টলি কেউই জানে না যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, ওকে। তাহলে 3.5 কে অবধি মোটামুটি ধরে নাও। এসটিতে তুমি 6500 মতো গেছে, তুমি 6200 বা 6100 মতো ধরে নাও একটা এক্সপেক্টেড। এসটিদের মোটামুটি 20,000, এসটিদের অনেক অবধি যায়, ঠিক আছে, তো এসটিতে তুমি 19-20 হাজার অবধি ধরতে পারো, ওকে। 19 কে অবধি ধরে নাও। ইডাব্লিউএস তে দেখো, ইডাব্লিউএস তোর একটা ব্যাপার যে লাস্ট ইয়ার যে আমাদের ইডাব্লিউএস সম্পর্কে খুব বেশি স্টুডেন্ট জানতো না, কিন্তু এই বছর কম্পারেটিভলি অনেক বেশি স্টুডেন্ট ইডাব্লিউএস সম্পর্কে জানে। তাহলে ইডাব্লিউএস ক্যান্ডিডেটের সংখ্যা বাড়বে। যে আগের বছর যারা ধরো ইডাব্লিউএস ক্যাটাগরিতে পড়তো কিন্তু ইডাব্লিউএস বানাতে পারেনি, এই বছর ধরো অনেকে ইডাব্লিউএস বানিয়ে নেবে। তাহলে এই ক্ষেত্রে ইডাব্লিউএস এ মোটামুটি তুমি এক কাজ করো 5.5 কে বা 6 কে অব্দি এক্সপেক্ট করো, ঠিক আছে। তাহলে এটা আমি মোটামুটি এক্সপেক্ট করছি যে এই বছরের কাট অফ যেতে পারে, এটা বিএসসি নার্সিং এর জন্য বলছি, ঠিক আছে।
প্যারামেডিক্যালের জন্য কি হবে স্যার? প্যারামেডিক্যালের জন্য একটা ভাবো যে প্যারামেডিক্যালের জন্য আমাদের মোটামুটি যদি তোমাদের কি থাকছে, মোটামুটি যদি 2000-এর নিচে র্যাঙ্ক থাকে তাহলে প্যারামেডিক্যালে হয়ে যাওয়ার চান্সেস থাকে। কিন্তু তোমাকে যদি ভালো কলেজ, ভালো ব্রাঞ্চ পেতে হয়, প্যারামেডিক্যালের তো অনেকগুলো স্ট্রিম রয়েছে, ভালো কলেজ ভালো ব্রাঞ্চে পাওয়ার জন্য তোমার যদি মোটামুটি আন্ডার 1000 র্যাঙ্ক থাকে তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, এটা আমি জেনারেলদের জন্য বলছি, তো ওভারঅল সবাই একটা আইডিয়া করে চলো যে এর কাছাকাছি র্যাঙ্ক লাগবে। ঠিক আছে, তো তোমাদের কি মোটামুটি যদি তোমাদের আন্ডার 1000 র্যাঙ্ক থাকে তাহলে তোমরা একটা ভালো কলেজে ভালো ব্রাঞ্চ এক্সপেক্ট করতে পারো। ঠিক আছে, কিছু কিছু খুব ভালো যে কলেজগুলো সেখানে একদম টপ ডিমান্ডিং ব্রাঞ্চগুলো তো আন্ডার 500 র্যাঙ্ক অব্দিও যায়। তাহলে প্যারামেডিক্যালের যেহেতু একটু ডিমান্ড বেশি রয়েছে, দেখো সেখানে কি, সেখানে আমাদের নাম্বার অফ সিটস একটু কম রয়েছে, ছেলেরা মেয়েরা উভয়ই এলিজিবল, তো সেই জন্য কাট অফ একটু হাই যাবে। তো এটা আমরা একটা মোটামুটি এক্সপেক্টেড কাট অফ ভাবতে পারি। তাহলে এই বছর দেখো আমাদের যে র্যাঙ্ক ভার্সেস মার্ক যদি দেখি, তো আমাদের মোটামুটি র্যাঙ্ক ভার্সেস মার্ক তোমরা লাস্ট ইয়ারেরটাই এস্টিমেট করতে পারো। হ্যাঁ, তোমরা ভাবতে পারো যে আমাদের হয়তো লাস্ট ইয়ার যদি 70 মার্কসে এটা র্যাঙ্ক হয়েছে, ঠিক আছে, এই বছর হয়তো আমরা দেখতে পাবো 72, 73 এরকম মার্কসে 50-এর কাছাকাছি র্যাঙ্ক হচ্ছে, বুঝতে পারলে না? এখানে 46 র্যাঙ্ক হয়েছে, তো আমরা মোটামুটি একটা এক্সপেক্ট করতে চলতে পারি যে 72, 73 এর কাছাকাছি আমাদের 50-এর কাছাকাছি র্যাঙ্ক হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে দেখো যে যত সময় বাড়ছে তত কিন্তু কম্পিটিশন বাড়ছে। তোমরা যারা যারা আমাদের ড্রিম ব্যাচে ছিলে তাদের সঙ্গে আমার কথা হয়েছে যে তোমাদের অনেকেরই ভালো রেজাল্ট হয়েছে, তোমরা খুব ভালো করে প্রিপেয়ার করেছো। তো আমাদের জেনপাস ইউজির যে কন্টেন্ট বা জেনপাস ইউজির যে এক্সামের প্রিপারেশন করার জন্য স্টাডি মেটেরিয়াল, সেটা কিন্তু আগে খুব বেশি অ্যাভেলেবেল ছিল না। যত সময় বাড়ছে তত কি তত আমাদের এক্সামের জন্য স্টাডি মেটেরিয়াল তোমাদের কাছে অ্যাভেলেবেল হচ্ছে। এবার যত বেশি স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল, তোমরা অনেকেই আমাদের ইউটিউব চ্যানেল থেকে পড়েছো, অনেকেই আমাদের ড্রিম ব্যাচ থেকে পড়েছো, র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স থেকে পড়েছো। তো এরকম প্রচুর মেটেরিয়াল তোমাদের জন্য অ্যাভেলেবেল হচ্ছে সময়ের সাথে সাথে। 2025-এ যারা এক্সাম দেবে তাদের জন্য আমাদের নতুন কোর্সেস আসতে চলেছে খুব তাড়াতাড়ি, সেগুলো তোমরা জানতে পারবে। তো এই জন্য আমাদের স্টুডেন্টরা কিন্তু খুব ভালো করে আস্তে আস্তে প্রিপেয়ার করছে। ধরে নাও যে আমরা যদি 2-3 বছর আগে দেখি, তখন জেনপাসে যতখানি কন্টেন্ট অ্যাভেলেবেল ছিল এখন তার থেকে অনেক বেশি কন্টেন্ট অ্যাভেলেবেল রয়েছে, স্টুডেন্টরা অনেক ভালো করে প্রিপেয়ার করতে পারছে। তাহলে স্বাভাবিকভাবে কাট অফ একটু ইনক্রিজ, মানে মার্কস ভার্সেস র্যাঙ্কে একটু ইনক্রিজ বা একটু ইনফ্লেমেশন আমরা হয়তো দেখতে পারবো। কারণ তোমরা যদি 2022-এর ডেটার সঙ্গে মিলিয়ে দেখো, হ্যাঁ 2022-এর কোয়েশ্চেনটা একটু কঠিন ছিল, ফিজিক্স কোয়েশ্চেনটা যদি দেখো কম্পারেটিভলি অনেক কঠিন ছিল 2022-এ। কিন্তু তোমরা যদি একটা 2022-এর তুলনায় 2023-এ দেখো, সেখানে দেখবে মার্কস ভার্সেস র্যাঙ্কে কিন্তু অনেক ডিফারেন্স দেখা গেছে, ঠিক না? তাহলে এই বছরও তোমরা মোটামুটি একটু ইনক্রিজ তো দেখতে পাবে। ঠিক আছে, মার্কস ভার্সেস র্যাঙ্কে আগের বছর ধরো নাও যেই মার্কসে যা র্যাঙ্ক হয়েছিল, তোমরা এই বছর সেম মার্কসে বেশ কিছুটা বেশি র্যাঙ্কই দেখতে পাবে। ওকে, মানে ধরো নাও লাস্ট ইয়ার যদি 70 মার্কসে 46 মতো র্যাঙ্ক হয়ে থাকে, এই বছর আমার যা মনে হচ্ছে যে এই বছর ধরো নাও যে এটা 70-80-এর কাছাকাছি যেতে পারে। ওকে, তো এটা একটা আমি এক্সপেক্ট করছি। আর এবার যেটা বললাম যে টপ র্যাঙ্কের দিকে কি হবে, টপ র্যাঙ্কের দিকে মার্কসের ডিফারেন্সের র্যাঙ্কের চেঞ্জটা খুব বেশি আমাদের, মানে এই ক্ষেত্রে দেখো এখান থেকে এখানে 3 মার্কসের ডিফারেন্সে প্রায় 50-এর কাছাকাছি র্যাঙ্কের ডিফারেন্স হচ্ছে, আর এখানেও আমি তোমাদের বোঝালাম। তাহলে এই ফ্যাক্টরটাও থাকবে। তাহলে এবার আমরা একটা সেফ স্কোর কত এস্টিমেট করতে পারি। দেখো সেফ স্কোর বোঝার জন্য আমাদের একটু পেপারের লেভেলটা বুঝতে হবে। পেপারের লেভেল, ফিজিক্সের কোয়েশ্চেন কাল আমি তোমাদের সলভ করালাম। ফিজিক্স করানোর সময় আমি যা দেখলাম যে মোটামুটি ধরে নাও যে কিছু কোয়েশ্চেন খুবই ইজি ছিল, যেরকম আমাদের ইউনিট অ্যান্ড ডাইমেনশনের দুটো কোয়েশ্চেন ছিল, সেটা একদম ইজি ছিল। তারপর আমাদের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে দিয়েছে, সেটা অনেক সোজা কোয়েশ্চেন ছিল। তারপর আমাদের বেশ কিছু সোজা কোয়েশ্চেন এই বছর ছিল, তাই তো? তাহলে এই যে সোজা কোয়েশ্চেন বেশ কিছু ছিল, আবার কিছু কোয়েশ্চেন ছিল যে আমাদের একটু কঠিন ছিল। তাহলে আমি বলতে পারি ফিজিক্সের কিছু কোয়েশ্চেন খুবই ইজি দিয়েছে, যেগুলো কিনা আমরা দেখেই উত্তর করতে পারছিলাম। এমন বেশ কিছু কোয়েশ্চেন ছিল যেগুলো জাস্ট দেখে উত্তর করা যাচ্ছিল। আবার কিছু কোয়েশ্চেন একটু ভাবতেও লাগছিল, কিছু কোয়েশ্চেন আমাদের একটু হার্ডও দিয়েছে। তো ফিজিক্সটা আমি মোটামুটি মডারেট বলতে পারি, ফিজিক্সটা মডারেট টু হার্ড ছিল। ওকে, ফিজিক্সে কিছু কোয়েশ্চেন ইজি ছিল, কিছু কোয়েশ্চেন হার্ড ছিল। এবার ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা জেনপাস ইউজি প্রিপারেশন করে, অনেকেই ফিজিক্সটাকে অতটা গুরুত্ব দেয় না, ফিজিক্সের প্রিপারেশনটা খুব একটা ভালো করে করে না, যে আমি স্যার আমার ফিজিক্স হয় না বা ফিজিক্সের জন্য আমি টাইম পাই না, সেজন্য ফিজিক্সটাকে একটু কম গুরুত্ব দিয়ে চলে। তো সেই অনুযায়ী আমি যদি দেখি যে ফিজিক্সটা মোটামুটি মডারেট টু হার্ড লেভেলের ছিল। ঠিক আছে, আমাদের ফিজিক্সটা মোটামুটি মডারেট টু হার্ড লেভেলের ছিল। কেমিস্ট্রি আমি শালিনী ম্যামের সঙ্গে যা কথা বললাম, কেমিস্ট্রি আমাদের খুবই ইজি ছিল, লাস্ট ইয়ারের তুলনায় তো অনেকটাই ইজি কোয়েশ্চেন এবছর ছিল। অ্যান্ড আমাদের আমি বিভিন্ন সেন্টার ভিজিটেও গিয়েছিলাম, তোমরা আই থিঙ্ক সেন্টার ভিজিটের ভিডিওটা দেখেছো। তো সেখান থেকেও আমি বিভিন্ন স্টুডেন্টদের থেকে যা জানতে পারলাম, এক দুজন স্টুডেন্ট বলেছে যে কেমিস্ট্রিটা ওর একটু টাফ লেগেছে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে কিন্তু কেমিস্ট্রিটা কম্পারেটিভলি ইজি লেগেছে। ওকে, আচ্ছা বায়োলজিতে আমাদের কোয়েশ্চেন কম্পারেটিভলি ঠিকঠাকই ছিল। ওকে, কোয়েশ্চেন যে খুব বেশি হার্ড হয়েছে সেটা নয়, কিন্তু কিছু ইম্পর্টেন্ট টপিক সেখান থেকে কোয়েশ্চেন আসেনি, কিছু অড জায়গা থেকে কোয়েশ্চেন চলে এসেছে। তো মোটামুটি আমরা বায়োলজিটাকে মডারেট ভাবতে পারি।
ইংলিশ ইংলিশ আমাদের ওই মডারেট মতোই ছিল, ঠিক আছে, খুব বেশি ইজিও ছিল না, খুব বেশি টাফও ছিল না, মোটামুটি একটা মডারেট লেভেলের আমাদের ইংলিশ ছিল। আর লজিক্যাল রিজনিং এটা ইজি ছিল। ওকে, তাহলে এই যে আমাদের বিভিন্ন সাবজেক্টগুলো, এই বিভিন্ন সাবজেক্টগুলো থেকে আমরা মোটামুটি আমরা যা সেন্টার ভিজিটে গিয়েছিলাম, তো ম্যাক্সিমাম স্টুডেন্টই যেটা বলছে যে ওরা অ্যারাউন্ড 60 মতো সবাই এক্সপেক্ট করছে, যাদের যাদের সঙ্গে আমার কথা হলো, যে অনেকেই 60+ অ্যান্সার কিন্তু করে এসছে এবং সেটা নিয়ে ওরা কনফিডেন্ট। দু একজন স্টুডেন্টের সঙ্গে কথা হয়েছে যারা 75-80ও করে এসছে এবং সেটাতে অনেক কনফিডেন্ট। এবার ম্যাক্সিমাম স্টুডেন্টের সঙ্গে আমরা কথা বলে যেটা জানতে পারলাম যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ওই 55 রেঞ্জে একটা মার্কস টার্গেট করছে, যে ওদের এক্সপেক্ট করছে যে 55 রেঞ্জে একটা মার্কস পাবে। তাহলে এই বছর যে আমাদের কোয়েশ্চেনটা ওভারঅল যদি আমরা দেখি, দেখো এটা আমাদের মোটামুটি মডারেট টু হার্ড ছিল, এটা ইজি ছিল, এটা মডারেট ছিল, এটা মডারেট ছিল, এটা ইজি ছিল। তাহলে আমাদের একটা ইজি টু মডারেট লেভেলের পেপার আমরা এই বছর বলতে পারি যে ইজি টু মডারেট লেভেলের একটা পেপার ছিল। তাহলে আমরা কত মার্কস এক্সপেক্ট করতে পারি? দেখো ফিজিক্সের ক্ষেত্রে কিছু কোয়েশ্চেন একদম ইজি ছিল, কেউ যদি ভালো করে একটু পড়ে যায় সে 5 to 7 মার্কস ইজিলি তুলতে পারবে, তো আমি ধরে নিচ্ছি যে সে 5 মার্কসই তুলেছে। ওকে, কেমিস্ট্রি ইজি ছিল, কেমিস্ট্রিতে 8 to 12 মার্কস ইজিলি তোলার মতো ছিল, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমি মোটামুটি একটা এক্সপেক্ট করে নিচ্ছি যে তোমরা অ্যাটলিস্ট 8 মার্কস মতো তুলে নিতে পারবে। বায়োলজিতে এই ক্ষেত্রে যেটা বললাম যে বায়োলজি কোয়েশ্চেনটা মডারেটই ছিল, কিন্তু স্যারদের সঙ্গে কথা বলে যা জানতে পারলাম যে মানে কম্পারেটিভলি যেই জায়গাগুলো থেকে সাধারণত কোয়েশ্চেন আসে সেখান থেকে একটু কম কোয়েশ্চেন এসছে, কিছু জায়গা থেকে হয়তো কোয়েশ্চেন কম আসে বা সেখান থেকে কিছু কোয়েশ্চেন চলে আসছে। তো মোটামুটি বায়োলজিতে 20 মতো স্কোর করা আই থিঙ্ক পসিবল, 20-র কাছাকাছি স্কোর করা আই থিঙ্ক পসিবল। যারা আমাদের ব্যাচ থেকে পড়েছো তাদের তো আমি শুনলাম নাকি তোমরা যারা আড়াইশতে ছিল, আড়াইশতে বেশ কিছু কোয়েশ্চেন এমন করানো হয়েছিল সেম টাইপেরই কোয়েশ্চেন এসে গেছে, বা কিছু কোয়েশ্চেন একদম সেই কোয়েশ্চেনগুলোই এসে গেছে, ঠিক আছে, হয়তো অপশনগুলো একটু চেঞ্জেস হয়েছে। তো মোটামুটি তোমরা আই থিঙ্ক ভালো পারফর্ম করতে পেরেছো যারা আমাদের ড্রিম ব্যাচে ছিলে বা র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্সে ছিলে। ইংলিশে আমি শাকধারা ম্যামের সঙ্গে কথা বলে যা বুঝলাম বা বিভিন্ন স্টুডেন্টদের সঙ্গে কথা বলেও যা বুঝতে পেরেছি, মোটামুটি 15 মতো তোমরা স্কোর করতে পেরেছো। ওকে, আর লজিক্যাল রিজনিং ম্যাক্সিমাম স্টুডেন্টের থেকে যেটা আউটপুট পেলাম, ইমরুল স্যারও যেটা আমাকে বললো, বা লজিক্যাল রিজনিং এর পেপারটা আমি নিজেও দেখলাম, তো মোটামুটি এখানেও তোমরা 80 to 20 স্কোর করতে পারবে। যারা আমাদের থেকে পড়েছো তারা তো ইজিলি 18 to 20 স্কোর করে নিতে পারবে। তো আমি যদি মোটামুটি এই ক্ষেত্রে দেখি যে আমাদের কত মার্কস মতো আসছে, তো মোটামুটি ধরে নাও যে স্টুডেন্টের সঙ্গে যা কথা বলে বুঝেছি ওরা মোটামুটি 55 মার্কস মতো অ্যাভারেজে একটা টার্গেট করছে। হ্যাঁ, এবার আমরা একটা এক্সাম সেন্টারে গিয়েছিলাম, বাকি সেন্টারে তোমরা এবার বলতে পারবে যে তোমাদের কিরকম মার্কস অ্যাভারেজে আসছে, ঠিক আছে। তো আমরা যদি এরকম মিনিমাম দিকেও ধরি, ধরো নাও 5 আর 8-এ 13, 13 আর 20-তে কত, 13 আর 20-তে হচ্ছে 33, 33 আর 15-এ কত, 33 আর 15-এ কত হয়ে যাচ্ছে, 33 আর 15 হয়ে যাচ্ছে আমাদের 38, 48। আর এখানে যদি 18 to 20 কেউ নাও পায়, ঠিক আছে, যদি 15 মার্কস মতো পেয়ে যায়, 48 আর 15 অ্যারাউন্ড 63 মতো এখানে হয়ে যাচ্ছে। তো মোটামুটি একটা 60 মার্কসের কাছাকাছি আনার মতো, তুমি যদি ভালো করে পড়ে থাকো 60 মার্কসের কাছাকাছি আনার মতো পেপার কিন্তু ছিল, ঠিক না? যে যদি তুমি মোটামুটি ভালো করে পড়ে থাকো, এবার ধরে নাও যে কারোর ইংলিশটা উইক থাকে, অনেকে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট থাকে, কেউ যদি ইংলিশটা উইক থাকে অ্যাটলিস্ট 12-13 মতো তো করে এসছো, তাহলে মোটামুটি 60 মার্কসের কাছাকাছি বা খুব কম হলেও তোমরা 55 মার্কসের কাছাকাছি কিন্তু অনেক স্টুডেন্টই করে আসতে পেরেছো, যা আমি তোমাদের থেকে রিভিউ নিয়ে বুঝতে পেরেছি। তাহলে পেপারের লেভেল ছিল মোটামুটি আমাদের ইজি টু মডারেট লেভেলের পেপার। তাহলে এবার সেফ স্কোর কত হতে পারে? দেখো সেফ স্কোর যেটা আমার মনে হচ্ছে, যে আমরা যদি লাস্ট ইয়ারের র্যাঙ্ক ভার্সেস মার্ক দেখি, ঠিক আছে, যদি এখানে খুব বেশি চেঞ্জেস নাও আসে, ঠিক আছে, আর আমরা যদি লাস্ট ইয়ারের যে কাট অফ গুলো আমি তোমাদের বললাম, তো সেই অনুযায়ী আমরা যদি একটু কাট অফ কমিয়েও দিই, যে এই বছর যদি আমাদের কম্পিটিশন ইনক্রিজও হয়, যদি আমরা কাট অফটা একটু কমিয়েও দিই, আমরা একটু কমিয়ে কমিয়েই ধরলাম, তাহলে সেই ক্ষেত্রে তোমরা লাস্ট ইয়ারের র্যাঙ্ক ভার্সেস মার্কটা দেখে একটা এস্টিমেটেড যদি আমরা কাট অফ বের করার চেষ্টা করি, যে জেনারেলদের জন্য কাট অফ কত যেতে পারে, কত একটা সেফ স্কোর হতে পারে, আমরা মোটামুটি 3000 র্যাঙ্ককে ধরে চলছি। দেখো এটা কি ফাইনাল? ফাইনাল কিন্তু নয়, আমি বারবার বলছি এগুলো সমস্ত কিছু এক্সপেক্টেড, যে আমি একটা অ্যানালাইসিসের উপর বেস করে তোমাদের বোঝাচ্ছি পুরো বিষয়টা। তো 3000 র্যাঙ্ককে আমি একটা এক্সপেক্টেড ধরছি, তাহলে কারোর যদি 3200 র্যাঙ্ক হয়, সে কি কাউন্সিলিং এ পার্টিসিপেটই করবে না? অফকোর্স করবে, কেন করবে না? তো এটা তো এক্সপেক্টেড। তো লাস্ট ইয়ার 3400-র কাছাকাছি গেছিল, তুমি অবশ্যই পার্টিসিপেট করবে, ঠিক আছে। লাস্ট ইয়ার 3400-র কাছাকাছি গেছিল, এই বছর তার যার 3700 র্যাঙ্ক, সে কি জেনারেল স্টুডেন্ট হলে কাউন্সিলিং এ পার্টিসিপেট করবে না? অবশ্যই করবে। কাউন্সিলিং এ অনেক কিছু ফ্যাক্টর কাজ করে, যে শুধুমাত্র লাস্ট ইয়ার এটা গেছিল সেটা দেখিনি আমি কাউন্সিলিং এ পার্টিসিপেট করলাম না, সেটা কিন্তু নয়। ওকে, তো আমরা যদি মোটামুটি একটা সেফ স্কোর যেহেতু আমরা টার্গেট করছি, তো আমরা যদি মোটামুটি ধরে নিই যে 3000 র্যাঙ্কের কাছাকাছি কত স্কোরে আসছে, তো আমরা যদি লাস্ট ইয়ারের ডেটা দেখি, দেখো আমাদের 44 মার্কস এর র্যাঙ্ক এসেছিল কত, 3354।
46.91, মানে এটা 47 এর কাছাকাছি মার্কসই। তো সেখানে আমাদের 2525 মার্কস এসেছিল। তো আমাদের মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যদি 45 প্লাস থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যারাউন্ড 3000-এর মতো র্যাঙ্ক চলে আসা উচিত, ঠিক না? তো এই বছর যদি একটু আমাদের মার্কস ভার্সেস র্যাঙ্ক ইনক্রিজও হয়, ধরে নিলাম আমি ইনক্রিজও হয়ে গেল, তো অ্যাটলিস্ট লাস্ট ইয়ার আমাদের 49 মার্কসে কত এসেছিল, 49 মার্কসে 1811 র্যাঙ্ক এসেছিল। তার মানে আমাদের এই বছর যদি একটু ইনক্রিজও হয়, আমরা মোটামুটি ধরে নাও যে 47 to 49 মার্কস এই ক্যাটাগরিতে যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি 3000-এর মধ্যে র্যাঙ্ক এক্সপেক্ট করতে পারি। আর যাদের 50 প্লাস মার্কস আছে বা যাদের 55 প্লাস মার্কস আছে, তারা তোমরা যে কোনো ক্যাটাগরির হও, তোমরা তো একদম নিশ্চিন্তে থাকো যে হয়ে যাওয়ার চান্সেস একদম ম্যাক্সিমাম। ওকে, এবার যাদের 50 প্লাস মার্কস আছে, যদি আমরা র্যাঙ্কে খুব বেশি ইনফ্লেশন না দেখতে পেলাম, তাহলে এই 50 প্লাস স্কোরটাকে কিন্তু আমরা একটা সেফ স্কোর বলতে পারি, যে হ্যাঁ ম্যাক্সিমাম চান্সেস যে তোমার হয়ে যাবে। আর যাদের 55 প্লাস মার্কস আছে, তারা তো একদম গুড জোনে আছে। এটা আমি ওপেন বা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য বলছি। হ্যাঁ, এবার যারা ওবিসি বি স্টুডেন্ট, তাদের দেখো কাট অফ সেটা তো খুব একটা বেশি যায় না। আমরা যদি 3.5 কে অব্দিও এই বছর এক্সপেক্ট করি, তাহলে 3.5 কে লাস্ট ইয়ার কত র্যাঙ্কে এসেছিল? দেখো আমাদের 44 পয়েন্ট এততে 3400, 44.67। তাহলে আমরা এই বছর অ্যাটলিস্ট ওবিসি বি যারা রয়েছে তাদের জন্য একটা এক্সপেক্ট করতে পারি যে 45 প্লাস স্কোর ক্যান বি আ গুড স্কোর, তাই না? 45 বা তোমরা 46 করে দাও, বেটার। 46 প্লাস স্কোর ইজ আ গুড স্কোর, ইজন্ট ইট? তাহলে 45 বা 46 স্কোর যারা আসছে ওবিসি বি এর ক্ষেত্রে, সেটা আমরা একটা গুড স্কোর ভাবতে পারি। বা ধরো নাও যারা কিনা অন্যান্য ক্যাটাগরি থেকে থাকছে, এসটি দের কথা বলছি না, এসটিরা দেখে নাও, আমি যদি লাস্ট ইয়ার 20,000-এর কাছাকাছি গেছিল, এই বছর যদি আমি 19,000-এর কাছাকাছি ধরি, তাহলে দেখো আমাদের লাস্ট ইয়ার 20,000 আই থিঙ্ক 21,000-এর কাছাকাছিও গিয়েছিল বোধহয়। ওকে, তো আমি যদি মোটামুটি এই বছর 19,000-ও ধরি, লাস্ট ইয়ার দেখো 34 মার্কসে 12,000 মতো র্যাঙ্ক হয়েছিল। তার মানে আরো কম মার্কসে মোটামুটি 32-33 মার্কস, 31 মার্কসও মোটামুটি অনেক স্টুডেন্ট হয়ে গেছে। তো এই বছর যদি আমি এক কাজ করি, যদি আমি ধরে নিচ্ছি যে মার্কস ভার্সেস র্যাঙ্কটা ইনক্রিজও হচ্ছে, এসটি দের ক্ষেত্রে তো 35 প্লাস মার্কস যদি থাকছে, তোমরা একটা গুড জোনে রয়েছে। 35-36 যাদের মার্কস থাকছে ইজ আ গুড জোন। ওকে, আর বাকি ক্যাটাগরি যারা পড়ছে, ওবিসি এ, এসসি, ইডাব্লিউএস, তাদের ক্ষেত্রে আমরা বলতে পারি, যদি তোমাদের ধরে নাও যে লাস্ট ইয়ার দেখো, আমাদের লাস্ট ইয়ার এসসি দের যদি দেখি 6.5 কে মতো গিয়েছিল, ইডাব্লিউএস দের 7 কে মতো গিয়েছিল। এটা কত মার্কসে আসছিল? 6.5 কে ধরে নাও যে আমাদের এই 39 মার্কসে, মানে 39.85, মোটামুটি 40 মার্কসের কাছাকাছি 6,420 র্যাঙ্ক হয়েছিল, তাই তো? তাহলে এই বছর আমরা বলতে পারি যে মোটামুটি এসসি ইডাব্লিউএস স্টুডেন্ট যারা রয়েছে, তাদের যদি 42 প্লাস মতো স্কোর থাকছে, তাহলে সেই ক্ষেত্রে সেটা একটা সেফ হচ্ছে। কিন্তু ইডাব্লিউএস এর ক্ষেত্রে একটু বলাটা মুশকিল, তার কারণ কি, আমি যেটা তোমাদের বললাম যে ইডাব্লিউএস এর ক্ষেত্রে মোটামুটি ধরো 42 প্লাস ক্যান বি আ সেফ স্কোর। বাট এই ক্ষেত্রে লাস্ট ইয়ার অনেকে ইডাব্লিউএস জানতো না, এই বছর তারা ধরো ইডাব্লিউএস বানাবে। এবার সেই ক্ষেত্রে কি ইডাব্লিউএস স্টুডেন্টের সংখ্যা যদি ইনক্রিজ হয়, লাস্ট ইয়ার ধরে নাও যে এমন অনেক স্টুডেন্ট যারা জেনারেল ক্যাটাগরিতে চলে এসেছিল, ঠিক আছে, যাদের ইডাব্লিউএস বানায়নি, তারা যদি এই বছর ইডাব্লিউএস ক্যাটাগরি সার্টিফিকেট বানিয়ে নেয়, ঠিক আছে, তারা যদি এলিজিবল হয়, তাহলে সেই ক্ষেত্রে কি তারা সেই ক্ষেত্রে ইডাব্লিউএস যে সিটগুলো সেগুলো তারা ফিল করতে পারে। তো মোটামুটি আমরা যা বুঝতে পারছি, আমি তোমাদের ফাইনালি একটা কনক্লুশন করে দিই, যে যারা জেনারেল স্টুডেন্ট, তাদের যদি 50 প্লাস স্কোর হচ্ছে, তোমরা একদম নিশ্চিন্ত থাকো। 48-49 মার্কস তো গুড স্কোর, ওকে, কিন্তু 50 প্লাস স্কোর হলে একদম নিশ্চিন্ত থাকো যে তোমাদের হয়ে যাওয়ার ম্যাক্সিমাম চান্সেস রয়েছে। যারা ধরো হচ্ছে এই ক্ষেত্রে ওবিসি বি স্টুডেন্ট, তাদের 45-46 স্কোর যদি থাকছে, তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি সেটাকে আমরা একটা সেফ স্কোর ভাবতে পারি। আর যারা ধরো এই ক্ষেত্রে এসসি বা ইডাব্লিউএস বা ওবিসি ওবিসি এ স্টুডেন্ট যারা রয়েছে, ঠিক আছে, ওবিসি এদের কত গিয়েছিল লাস্ট ইয়ার 5 কে মতো। তো মোটামুটি তোমাদের যদি এই ক্ষেত্রে 42 বা 43 মতো স্কোর থাকছে, তাহলে সেটাকে আমরা একটা সেফ জোন হিসেবে ট্রিট করতে পারি। এবার সমস্ত কিছুই এক্সপেক্টেড, ঠিক আছে, রেজাল্ট বের হওয়ার পর আলটিমেটলি আমরা বুঝতে পারবো। তো এটাকে আমরা একটা সেফ জোন 42-43 কে ধরে চলতে পারি। কারণ দেখো 43 মার্কসে কত র্যাঙ্ক হয়েছিল? 3,990। তার মানে আমাদের এই ক্ষেত্রে প্রায় 4,000-এর কাছাকাছি। তো সেটাকে আমরা একটা সেফ জোন হিসেবে ধরে চলতে পারি, যে এই বছর যদি ইনক্রিজও হয়, তো খুব বেশি তো আর কত আর ইনক্রিজ হবে, তাই না? আর যারা এসটি স্টুডেন্ট, তারা মোটামুটি 35-36 এটাকে টার্গেট করে চলতে পারো। তাহলে আজকের এই ভিডিওতে আমরা প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন মার্কস ভার্সেস র্যাঙ্কগুলোকে অ্যানালাইজ করে এই বছর মোটামুটি কি যেতে পারে এবং তোমাদের
লাস্ট ইয়ারের যে একটা কাট অফ গিয়েছিল সেটার এক্সাক্ট ডেটাগুলো এই ক্ষেত্রে মেনশন নেই, আমি তোমাদের বললাম যে এটা নিয়ারলি এই ডেটাটাই গিয়েছিল, ঠিক আছে, 3400-র কাছাকাছি। তোমরা এক্সাক্ট ডেটাগুলো আমাদের আরেকটা ভিডিও রয়েছে, সেখানে তোমরা ফার্স্ট রাউন্ডের সমস্ত ডেটা পেয়ে যাবে। সেটার ভিডিওটা এই ভিডিওর দেখো লাস্টে এন্ড স্ক্রিনে আসবে, সেখান থেকে তোমরা দেখতে পারো। এছাড়াও থার্ড রাউন্ডে লাস্ট কত কি র্যাঙ্ক গিয়েছিল, কোন বিএসসি নার্সিং এর ক্ষেত্রে প্যারামেডিক্যালে কত গিয়েছিল, থার্ড রাউন্ডে কোন ডিপার্টমেন্টে কত কি, কোন কলেজে কাট অফ গিয়েছিল, গভর্নমেন্ট কলেজ অফকোর্স, সেগুলো নিয়ে আমি একটা ডিটেল ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সেখান থেকে তোমরা এক্সাক্ট একদম ডেটাগুলো পেয়ে যাবে যে লাস্ট ইয়ার থার্ড রাউন্ডে, দ্যাট ইজ লাস্ট রাউন্ডে কত কি কাট অফ, কোন মানে কোন ক্যাটাগরিতে কোন ব্রাঞ্চে কত কি গিয়েছিল। তাহলে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে সেটাকে তোমরা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারা এই সমস্ত বিষয়গুলো জানতে পারে। আর আমাদের আপকামিং ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।